गुड मर्निंग आमार प्राणप्रिय सकल छात्र छात्री के अनलाइन टिउशनेर आरो एकटी नतून भिडियोते स्वागत जानाई। आजकेर भिडियोते आमी तोमादेर क्लास 8 एर 20 नम्बर अध्याय अर्थात ज्यामितिक प्रमाणेर जो अध्यायटी रयेछे तार कोषे देखी 20.1 एर पार्ट 1 निये आलोचना करब। आजकेर भिडियोते आमी तोमादेर कोषे देखी 20.1 एर 1 एर दागेर 2 एर दागेर 3 एर दागेर एवं 4 एर दागेर जे अंकगुली रयेछे सेई सब अंकगुली समाधान कराबो। चलो ताहले आजकेर भिडियोटी शुरू करी। 1 नम्बर अंकटा कि बला हयेछे बइয়ের दिके लक्ष्य करो। त्रिभुज ए बी सी एर बीसी बाहुर ओपर डी जे कोनो एकटी बिंदु प्रमाण करी जे ए बी प्लस बीसी प्लस सी ए ग्रेटार दैन 2AD। তাহলে এখানে কি বলা হয়েছে যে ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে AB BC এবং CA অর্থাৎ তিনটে বাহুর যোগফল। এটা যে এই যে D বিন্দুটা পেলাম A থেকে D পর্যন্ত, ধরো এটা আমাদের যদি ত্রিভুজ হয় ABC, ধরো ABC, তাহলে ABC বাহুর উপর এখানে ধরো D বিন্দু, এটাকে আমার যোগ করতে হবে। তাহলে প্রমাণ কি করতে হবে AB মানে এই বাহুটা, BC মানে এই বাহুটা, CA এই বাহুটা, এই তিনটে বাহুর যোগফল কি হবে বেশি হবে কার, এই যে এ আর ডি রয়েছে তার দুটো এডি যোগ করলে যেটা হবে তার থেকে তিনটে বাহুর যোগফল আমাদের বেশি হবে। তাহলে চলো আমরা প্রমাণটা করে নিই। অঙ্কটা প্রমাণ করার সময় আমরা একটা কি করব, ত্রিভুজ এঁকে নেব। দেখো আমরা ত্রিভুজটা এঁকে নেই। ধরো এটা আমাদের ত্রিভুজ ABC, এ বি আর সি। এখানে যে কোনো একটা জায়গায় বিন্দু হচ্ছে ডি, আমরা এখানে ডি বিন্দুটা নিলাম। এবার এডি আমরা কি করব, দেখো যোগ করে দেব। দেখো এডি আমরা যুক্ত করে দিলাম। এবার আমরা কি করব, এখানে হচ্ছে প্রমাণ করব। প্রমাণ করার সময় আমরা প্রথমে কি করব, দেখো প্রদত্ত লিখতে হয়, তারপরে প্রামাণ্য বিষয়, তারপরে প্রমাণ। আর যদি অঙ্কন পরিচিতি থাকে, তাহলে অঙ্কন যদি থাকে তাহলে আমাকে অঙ্কনটাও কিন্তু লিখতে হয়। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখব, দেখো প্রদত্ত। প্রদত্ত মানে যে বিষয়টা দেওয়া রয়েছে সেটাই আমরা প্রদত্তর ঘরে লিখে দেব। প্রদত্ত, প্রদত্ততে কি দেওয়া রয়েছে তোমরা বইয়ের দিকে লক্ষ্য করে, ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর BC বাহুর উপর D একটি বিন্দু, D যে কোনো একটি বিন্দু। ডি হচ্ছে কি হচ্ছে, দেখো যে কোনো একটি বিন্দু হচ্ছে ডি এবং এডি আমরা কি করলাম, দেখো যোগ করে দিলাম। তাহলে দেখো প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো এবি, ত্রিভুজের এই এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস বিসি প্লাস এই সিএ বাহু গ্রেটার দেন হচ্ছে 2AD। এটা তোমাকে প্রমাণ করতে হবে। এবার আমরা কি করব, দেখো প্রমাণ করব। প্রমাণ কি করে করব, দেখো এই যে ত্রিভুজ আমরা প্রথমে ABD এর এটাকে নিয়ে তুলনা করব। ত্রিভুজ ABD থেকে পাই এই যে ত্রিভুজ ABDটা পেলাম, এখান থেকে আমরা কি পাই, দেখো এই AB বাহু আর AD বাহু, এই যে ত্রিভুজ ABD আমরা এই যে ত্রিভুজটুকু নিলাম, কোনটুকু, এই যে ত্রিভুজটা নিলাম এই পর্যন্ত, তাহলে এই AB বাহু আর BD বাহু যোগফল কী হবে, AD তুলনায় বেশি হবে। দেখো এটা আমাদের ত্রিভুজ, আমরা জানি কি যে কোনো ত্রিভুজের দুটি বাহু যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয়। তাহলে আমরা কী লিখতে পারি, AB প্লাস BD গ্রেটার দ্যান AD। কী কারণ লিখতে পারি, যে দেখো এই যে বাহুটা AB তার সাথে এই বাহুটা যদি যোগ করি, এই দুটো বাহুর যোগফল কী হবে, এই যে এডি বাহু রয়েছে তার থেকে বেশি হবে। কারণ কি, দেখো কারণ হিসেবে আমরা লিখব ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বেশি, তৃতীয় বাহুর থেকে বেশি। এটাই কিন্তু কারণ, এই কারণটা আমাদের বারবার ব্যবহার হবে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে তার এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি যোগ করি, তাহলে তৃতীয় যে বাহুটা পাবো তার তুলনায় এটা দৈর্ঘ্য কী হবে, বেশি হবে। এটা আমরা কি করলাম, দেখো এটা ডট ডট দিয়ে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো ত্রিভুজ এ
এডিসি এই ত্রিভুজটা থেকে পাই, এডিসি থেকে পাই, এডিসি থেকে পাই। এখান থেকেও কি পাই দেখো, এসি প্লাস সিডি, এই যে এসিটা রয়েছে, এই এসি প্লাস ডিসি রয়েছে, এর যোগফল কি হবে, এই এডির থেকে বেশি হবে। কি রয়েছে দেখো, এসি প্লাস সিডি বা ডিসি, ডিসি সমান গ্রেটার দেন কি রয়েছে, এডি। কারণ দেখো এটাও আমাদের একটা ত্রিভুজ, এই যে এই এডি, এ ডি আর সি, এই যে ত্রিভুজটা রয়েছে এটা আমাদের একটা ত্রিভুজ, এটুকু। এটার কি হচ্ছে, এই বাহুটার এই বাহুটার যদি যোগ করি তার কি হবে, এটা দুটো বাহু যোগফল, এই যে 3 নম্বর বাহু থেকে বেশি হবে, তাহলে এসি আর ডিসির দৈর্ঘ্য কি হবে, এই এডির থেকে বেশি হবে। এটাই কিন্তু আমাদের লেখা রয়েছে। এখানে আমরা লিখতে পারি কি, ত্রিভুজের দুটো বাহু যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি, ডট ডট দিয়ে আমরা কী করবো, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এখানে যদি তোমরা লিখো তাহলে কি লিখবে, এটাই কিন্তু তোমরা লিখে দেবে, ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি। এবারে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। কি পাই দেখো, 1 নম্বর 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি রয়েছে, প্রথমে এটা রয়েছে, আমরা এটা লিখে দেবো এবি প্লাস বিডি। এটা দেখো গ্রেটার দেনের আগে কি রয়েছে, এসি প্লাস ডিসি। এবার গ্রেটার দেন দেবো, এটাতে কি ছিল, এডি, এটাতে কি ছিল দেখো প্লাস, এখানে রয়েছিল কি, এডি। তাহলে দেখো এবি বিডি প্লাস এসি প্লাস ডিসি, এটা সমান কি রয়েছে দেখো, এডি প্লাস এডি কিন্তু রয়েছে। এখানে দেখো এবি আমার থেকে গেল। এবার দেখো বিডি আর হচ্ছে ডিসি, এই যে বিডি এখানে এক লাইন বেশি করে, বিডি প্লাস ডিসি, এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, প্লাস এসি। এসি বা সি এ তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই এডি আর এডি যোগ করলে কি হবে, 2AD। এবার দেখো এবি আমি থেকে গেল, এই বিডি, বিডি মানে কি দেখো এইটুকু, তার সঙ্গে কি দেখো ডিসি, ডিসি মানে কি, বিডি মানে এইটুকু আর ডিসি মানে হচ্ছে এইটুকু, আর এই দুটোকে, এই বিডি আর যদি ডিসি যোগ করি তাহলে কী পাবো, বিসি। তাহলে আমরা কী পেলাম, প্লাস বিসি, প্লাস এখানে সিএ, এসি রয়েছে, এসিটাকে ঘুরিয়ে তুমি সিএ লিখতে পারো। সি আমাদের যেহেতু আমরা এখানে লিখছি সিএ, তার জন্য আমরা সিএ লিখলাম, গ্রেটার দ্যান 2AD। এটা আমাদের চেয়েছিল, এটা কি হয়ে গেল দেখো, এটাই আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। তাহলে 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, ত্রিভুজ এবিসি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে, 1 নম্বর প্রমাণ করতে হবে এবি প্লাস এসি গ্রেটার দ্যান ওবি প্লাস ওসি। 2 নম্বর হচ্ছে এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দ্যান ওএ প্লাস ওবি প্লাস ওসি। তোমাকে একটা দুটো প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী করবো দেখো, প্রথমে হচ্ছে একটা এবিসি ত্রিভুজ আঁকবো, তার ভিতরে যে কোনো একটি বিন্দু হচ্ছে ও আমরা এঁকে নেব। তাহলে দেখো 2 নম্বর চিত্র সমাধান কিন্তু আমরা করে নেব। তাহলে 2 নম্বরটা কী রয়েছে দেখো, প্রথমে আমরা হচ্ছে একটা চিত্রটা এঁকে নেব। দেখো এবিসি আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম কি, এ বি সি, এর মাঝে যে কোনো একটা বিন্দু আমরা নেব ও, ধরো এই বিন্দুটা নিলাম। এবার হচ্ছে এইটা আমরা বি থেকে ও পর্যন্ত টেনে দেব, এটা টানবো, প্লাস এখানে একটা অঙ্কন পরিচিত রইবে, তার জন্য আমরা ওটাকে টেনে দেব। দেখো সি বিন্দুকে আমি যোগ করে দিলাম। এবার দেখো যোগ করার পরে কি রয়েছে, আমরা এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা এই বিন্দুতে এসিকে আমরা হচ্ছে, এটা হচ্ছে ও ছিল, এটাকে আমি হচ্ছে বাড়িয়ে দেব। দেখো এখানে বাড়িয়ে দিলাম, আর এটা হচ্ছে এ ও আমি হচ্ছে যোগ করে দেব। দেখো এটাও যোগ করে দিলাম, এ বি সি এখানে নাম দিয়ে দিলাম ডি। এবার এখানে দেখো কি রয়েছে, প্রামাণ্য, প্রথমে হচ্ছে প্রদত্ত বিষয়, সেই প্রদত্ত বিষয়টা আমরা লিখে নেব। প্রদত্ত, প্রদত্ততে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু, ও হচ্ছে যে কোনো একটি বিন্দু। এবার প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে যে, 1 নম্বর কী রয়েছে বই থেকে লক্ষ্য করো, এবি প্লাস এসি গ্রেটার দ্যান ওবি প্লাস ওসি। 2 নম্বর কী রয়েছে দেখো, এবি
প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দ্যান ও এ প্লাস ও বি প্লাস ও সি। এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কন আমরা কী লিখবো দেখো, ওই ও ডি আর ও এ যুক্ত করা হলো, ও এ এবং ও ডি যুক্ত করা হলো। এবার আমরা হচ্ছে প্রমাণটা করে নেব। প্রমাণ এবার আমরা কী লিখবো দেখো, প্রমাণ। দেখো আমাদের চিত্রটা ওদিকের পেজে হয়ে গেছে, আগের পেজে, কিন্তু দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু আরেকটা পেজে চিত্রটা আমরা এঁকে নিয়েছি। এবার দেখো প্রমাণ করার সময় আমরা কী করবো, দেখো এরকম আমাদের চিত্রটা ছিল, দেখো এরকম আমাদের চিত্রটা ছিল। এবার হচ্ছে প্রমাণ করার সময় কী করবো, এখানে দেখো এখানে অনেকগুলো ত্রিভুজ রয়েছে। তার প্রথমে কী চেষ্টা করবো, দেখো এ বি আর ডি, এই যে ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এই যে ত্রিভুজটা এ বি ডি থেকে পাই, এখানে কি দেখো এই এ বি আর এ ডি বাহুর যোগফল কী হবে, এই বিডির থেকে বেশি হবে, কারণ হচ্ছে ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি হয়। এটা কি লিখতে পারি, এ বি প্লাস এ ডি গ্রেটার দ্যান কী হচ্ছে দেখো বিডি, বিডি। কারণ এটা কি কারণে হচ্ছে দেখো, এই যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল এই এ বি বাহুর সঙ্গে যদি এডি যোগ করি, আর এটা যদি বি আমাদের এই ত্রিভুজটা হয়, তাহলে এ বাহুটার সঙ্গে এই বাহুটার যোগফল কী হবে, এই বিডির থেকে বেশি হবে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল, তাহলে এ বি প্লাস কী হচ্ছে দেখো, এ বি প্লাস এডি গ্রেটার দ্যান এই বিডি সমান আমরা কি লিখতে পারি, দেখো এই বিডি এটা সমান কি লিখতে পারি, বিও প্লাস ওডি। দেখো এটা পুরো আমাদের বিডি, এটাকে আমরা কি লিখতে পারি ভেঙে, বিও প্লাস ওডি, বিও প্লাস ও ডি। এটা ডট ডট দিয়ে আমরা হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম। দেখো এখানে তোমরা লিখতে পারো, এখানে কি কারণে হলো দেখো, ত্রিভুজের এখানে তোমরা লিখতে পারো ত্রিভুজের দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বেশি, এখানে তোমরা লিখে দিতে পারো। তাহলে দেখো এবিডি ত্রিভুজ থেকে হয়ে গেল। এবার হচ্ছে আমরা আরও দেখো ও সিডি, এই যে ত্রিভুজটা রয়েছে ও সিডি, এখান থেকে আমরা তুলনা করব, ও সিডি ত্রিভুজ ও সিডি থেকে পাই, এই ত্রিভুজে দেখো ও সি আর এই ডিসি এই দুটো বাহুর যোগফল দেখো ও সি ওডি প্লাস ডিসি সমান কী হচ্ছে দেখো গ্রেটার দেন এই যে ওডি আর এই যে ডিসি এর দুটো বাহুর যোগফল কী হবে, ওসির তুলনায় বেশি হবে, ওসি। এখানে আমরা লিখে দিচ্ছি, দেখো এটাতে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি থেকে বড়, এটা হচ্ছে কারণ। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল, এটা আমরা ডট ডট দিয়ে হচ্ছে 2 নম্বর দিয়ে দিলাম। এবার হচ্ছে এই 1 আর 2 যেটা পেলাম সেটাকে আমরা যোগ করে দেব, 1 ও 2 নম্বর, 1 ও 2 নম্বর যোগ করে পাই। তাহলে 1 নম্বরে কী রয়েছে, প্রথমে দেখো এ বি প্লাস এডি, এখানে 2 নম্বর প্রথমে কী রয়েছে প্লাস ওডি প্লাস ডিসি গ্রেটার দেন এখানে কী রয়েছে দেখো বিও প্লাস ওডি, আর এখানে কী রয়েছে দেখো প্লাস ও সি। এটা কিন্তু আমাদের রয়েছে। এখান থেকে আমরা কি করতে পারি দেখো, এ বি প্লাস এডি আর হচ্ছে ডিসি, এখানে দেখো এডি আর ডিসির যোগফল কি দেখো এসি, দেখো এই এসি বাহুটা কি এডি আর ডিসির যোগফল, তাহলে এবি আমি এখানে রাখলাম প্লাস দেখো এডি প্লাস ডিসিটা আমি এখানে রেখে দিলাম। এখানে দেখো এই ওডি আর এখানকার ওডি আমি কেটে দিলাম, তাহলে বাকি কী থাকছে দেখো এখানে বিও প্লাস ওসি আমার থেকে যাচ্ছে, তাহলে এবি আমার থেকে গেল। আর এই এডি আর ডিসি মানে কি দেখো, এডি আর ডিসি এটার মানে কি আমাদের এই পুরো বাহুটা, এটার মান কি এসি প্লাস এসি গ্রেটার দেন বিও প্লাস ওসি। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এটা দেখো ডট ডট দিয়ে 1 নম্বর, এটা কি হয়ে গেল প্রমাণিত। এটা কিন্তু 1 নম্বর প্রমাণিত হলো, এটাকে আমি ডট ডট দিয়ে হচ্ছে 3 নম্বর দিলাম। আমাদের এই যে প্রমাণগুলো করলাম সেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগবে। আবার দেখো 2 নম্বর প্রমাণিত রয়েছে। তাহলে আমরা কি পেলাম দেখো, এখান থেকে এই দেখো এখানে কি রয়েছে এ বি আর এসি, এই এ বি আর এসি বাহু দৈর্ঘ্য কি বেশি হচ্ছে কার তুলনায়, বিও আর হচ্ছে ওসি। তাহলে দেখো এই যে ত্রিভুজের 3টে বাহু ছিল এ বি বিসি আর এসি, তার ভিতরে এই বাহুটা আর এই বাহুটা বড় হচ্ছে কার তুলনায়, এই যে বিসি বাহু রয়েছে তার সংলগ্ন যে এই যে ত্রিভুজটা রয়েছে বিসির সঙ্গে এই ত্রিভুজটা,
তার হচ্ছে বিসি বাদ দিয়ে যে দুটো বাহু রয়েছে তার তুলনায় বড়। তাহলে আমরা অনুরূপভাবে আমরা লিখতে পারি, দেখো অনুরূপভাবে প্রমাণ করতে পারি। এখানে তো এবি আর এসি ছিল। এবার আমরা দেখো এবির সঙ্গে বিসি নিতে পারি, এই এবির সঙ্গে আমরা বিসি নিতে পারি, এবি প্লাস বিসি। এটা কার তুলনায় বড় হবে? এই যে এই বাহুটা আর এই বাহুটা আমি নিলাম, কি থাকছে এই বাহুটা থেকে বড় হবে। কিন্তু এই বাহুটা সংলগ্ন যে দুটো বাহু রয়েছে, দেখো এই বাহুটা আর এই বাহুটা, এটা একটা ত্রিভুজ রয়েছে ও সি এ, তার এসি বাহুর সাথে কোন কোন বাহুটা রয়েছে? ও সি আর ও এ, এর তুলনায় কী হচ্ছে? বড় হবে। তাহলে ও এ প্লাস ও সি, ডট ডট দিয়ে এটা আমার 4 নম্বর দিয়ে দিলাম। আবার আরেকটা কী আছে দেখো, এসি রয়েছে আর বিসি, এসি প্লাস বিসি কী রয়েছে দেখো, এই আমি এসিটা নিলাম আর বিসিটি নিলাম, বাকি থাকলো কি এ বি। এর সঙ্গে কোন বাহুটা রয়েছে? এই যে ত্রিভুজটা রয়েছে এর সঙ্গে এই ত্রিভুজটা রয়েছে, তার ও বি প্লাস এ বি, ও এ প্লাস ও বি, এটা ডট ডট দিয়ে 5 নম্বর দিলাম। এবার 3, 4 এবং 5 নম্বর থেকে পাই 3 প্লাস 4 প্লাস 5 করে পাই। 3 নম্বরে কী রয়েছে দেখো, 3 নম্বর রয়েছে এ বি প্লাস এসি প্লাস এখানে এ বি প্লাস বিসি প্লাস এখানে দেখো এসি প্লাস বিসি গ্রেটার দেন এখানে কী ছিল দেখো, বিও প্লাস ওসি প্লাস এখানে কী ছিল, ও এ প্লাস ওসি প্লাস ও এ প্লাস ও বি। এটার দিকে লক্ষ্য করো তোমরা, এখানে এ বি একটা, দুটো, এসি একটা, দুটো, বিসি একটা, দুটো, সবগুলো দুটো করে রয়েছে। তাহলে আমি 2 কমন নিলাম, থাকছে কি এ বি প্লাস এসি প্লাস বিসি। এটার দিকে লক্ষ্য করো, বিও একটা, এখানে বিও বা ও বি একই কথা, একটা, দুটো, ওসি ওসি দুটো, ও এ দুটো, তাহলে সবগুলো দুটো রয়েছে। তো এটা যদি দুটো থাকে তাহলে ও এ প্লাস ও বি প্লাস ওসি, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই 2 2 আমাদের দুই দিকে কী হচ্ছে? কাটা চলে গেল, থাকছে কি এ বি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন ও এ প্লাস ও বি প্লাস ওসি। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে অতএব 2 নম্বর প্রমাণিত। তাহলে দেখো তোমাদের এখানে তোমাদের মনে হতে পারে একটু অসুবিধা, দেখো এ বি প্লাস এসি কীভাবে আসলো। দেখো এখানে যেভাবে আমাদের আসলো, এই যে প্রমাণটা আসলো, এই যে ত্রিভুজটা এ বির সঙ্গে এসি, যে যখন আমরা এই এ বি বাহুর সঙ্গে এই এখানে কী রয়েছে দেখো এ বির সঙ্গে এসি বাহুটা প্রমাণ করলাম, তখন কি হলো দেখো, এর বিপরীত 3 নম্বর বাহুটা কি ছিল? বিসি। এই বিসির সংলগ্ন একটি ত্রিভুজ রয়েছে, দেখো এটা আমাদের ত্রিভুজ রয়েছে বি ও সি। এই দুটো বাহুর দৈর্ঘ্য বড় হলো কার তুলনায়? এই ও বির সঙ্গে ও সি। ঠিক অনুরূপভাবে যখন আমরা এই বাহুটা আর এই বাহুটা নিলাম, এর আরেকটি বাহু কী রয়েছে? এইটা। তাহলে এই দুটো বাহু যোগফল কি বেশি হবে কার তুলনায়? এই এ ও আর ও সির সঙ্গে। অনুরূপভাবে যখন আমরা এসি আর বিসি নিলাম, তখন হচ্ছে এই বাহুটা থাকলো এর সঙ্গে যে বাহু দুটো রয়েছে ও এ আর ও বি, এর তুলনায় বড় হবে। এটাই কিন্তু আমাদের করা রয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার দেখে নেব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে বলা হয়েছে প্রমাণ করি যে একটি চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বড়। আমরা যে কোনো একটি কর্ণ, এই এসি কর্ণটাকে আমরা যোগ করে দিলাম, দেখো এসি কর্ণ যোগ করে দিলাম। এবার কি প্রমাণ করতে বলা হয়েছে দেখো, চতুর্ভুজের পরিসীমা যে কোনো কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা বেশি। এর পরিসীমা মানে কি দেখো, এর পরিসীমা মানে হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা, বাইরের দৈর্ঘ্য বরাবর এডি, ডিসি, সিবি এবং এবি বাহুর দৈর্ঘ্যের যোগ যদি করি, তাহলে আমরা হচ্ছে কী পাবো? পরিসীমা। এই যে পরিসীমাটা পাবো, তার এই যে কর্ণ রয়েছে, এসি কর্ণ রয়েছে, তার দ্বিগুণের থেকে বেশি হবে কি আমাদের? এই পরিসীমাটা বেশি হবে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো দেখো, 3 নম্বর অঙ্ক, প্রদত্ত যেটা রয়েছে সেটা লিখে দেব। এবিসিডি একটি চতুর্ভুজ, এসি চতুর্ভুজের যে কোনো একটি কি কর্ণ। এসি হচ্ছে এই যে এবিসিডি চতুর্ভুজ রয়েছে, তার যে কোনো একটি কর্ণ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে প্রমাণ করতে হবে কি দেখো, প্রামাণ্য বিষয় কি, এই যে 4টি বাহু রয়েছে, পরিসীমা মানে কি 4টি বাহুর যোগফল। প্রমাণ করতে হবে যে কি এ বি
প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। এর দৈর্ঘ্য কী হবে, এই যে এসি রয়েছে তার দ্বিগুণের থেকে এটার দৈর্ঘ্য বেশি হবে, তাহলে 2 ইন্টু এসি লিখতে পারি, 2 এসি। এই যে এই এসি কর্ণটাকে দুগুণ করলে যেটা হবে তার থেকে আমাদের এটার মান কী হবে, বেশি হবে, তাহলে প্রমাণ। দেখো এখানে হচ্ছে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ এ বি সি আর এ ডি সি, এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই। এই ত্রিভুজটা আমরা কি লিখতে পারি, এ বি প্লাস বিসি গ্রেটার দেন কি এসি। কেন হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর যোগফল দ্বিতীয় বাহুর তুলনায় বেশি হয়। আমাদের এ বি সি এই ত্রিভুজটার এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি যোগ করে যার দৈর্ঘ্য হবে তার এসির তুলনায় কী হবে, বেশি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বেশি, থেকে বড়, এটাই কিন্তু কারণ। তাহলে দেখো এটা আমরা ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে দিলাম। এবার ত্রিভুজ এ ডি সি থেকে পাই, এডিসি থেকে কি পাই, দেখো এডি আর ডিসি বাহুর যোগফল কী হবে, এসির থেকে বড় হবে। অনুরূপ একই কারণ এই বাহুটা আর এই বাহুটা যদি যোগ করি, যে কোনো দুটি বাহু তুমি যোগ করো না কেন কী হবে, এই দুটো বাহুর যোগফল ফল কী হবে, এই যে 3 নম্বর বাহুর থেকে সবসময় বড় হবে। তাহলে আমি এখানে কী লিখতে পারি, এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি ডট ডট দিয়ে হচ্ছে 2 নম্বর। এবার 1 ও 2 যোগ করে পাই, 1 প্লাস 2 করে পাই। 1 নম্বরে কী রয়েছে, দেখো এটা রয়েছে এ বি প্লাস বিসি। 2 নম্বরে কী রয়েছে, দেখো গ্রেটার দেন আগে এডি প্লাস ডিসি গ্রেটার দেন এসি প্লাস এসি। এটা দেখো গ্রেটার দেনের আগে যেটুকু রয়েছে সেটুকু লিখলাম দুটোরই, আর গ্রেটার দেনের পরে যেটুকু রয়েছে সেটা আমরা গ্রেটার দেনের পরে লিখলাম। তাহলে দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। কি বলা হয়েছিল, এ বি প্লাস বিসি প্লাস সিডি ছিল প্লাস ডিএ ছিল, এটা জাস্ট উল্টে। এগুলো কী ছিল, এডি এখানে আছে, এখানে ডি, আমি উল্টে নিলেই হয়ে যাচ্ছে। গ্রেটার দেন এসি এসি, দুটো এসি মানে হচ্ছে 2 এসি, এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে প্রমাণিত কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল আমাদের। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকে শেষ অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কটা দিকে তোমরা লক্ষ্য করো, এখানে কি রয়েছে 4 নম্বর অঙ্ক, বলছে এবিসি এর ভিতরে পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে এপি, কি প্রমাণ করতে হবে, দেখো এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি। 2 নম্বর হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি লেস দেন হচ্ছে 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি। তোমাকে এবার এটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটাকে আমরা এবার প্রমাণ করে নেব। তাহলে দেখো প্রমাণ করার আগে আমরা কী করবো, এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা আমরা এঁকে নেব। এখানে দেখো এই যে অঙ্কটা রয়েছে আর 2 নম্বর অঙ্কটার মধ্যে অনেকটা সিমিলারিটি রয়েছে। আমরা প্রথমে চিত্রটা দেখো প্রথমে এঁকে নেব। দেখো এখানে কি রয়েছে, মাঝের যে বিন্দুটা বলা হয়েছে সেটার নাম কি বলা হয়েছে, দেখো পি বিন্দু কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে মাঝে একটা বিন্দু নিয়ে নেব যেটা হচ্ছে পি। এটার নাম কি ছিল, দেখো এ বি সি, এর নাম ছিল আমাদের পি। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে প্রদত্ত যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা এখানে লিখে নেব। প্রদত্ততে কি রয়েছে, দেখো প্রদত্ততে রয়েছে কিন্তু আমাদের ত্রিভুজ এ বি সি এর ভিতরে পি একটি বিন্দু, প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করে কী প্রমাণ করতে হবে, 1 নম্বর হচ্ছে এপি প্লাস বিপি গ্রেটার দেন এবি। 2 নম্বর কী প্রমাণ করতে হবে, দেখো এবি প্লাস বিসি প্লাস এসি
লেস দ্যান 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি। এটা তোমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন এপি কমা, দেখো এই যে বিপি যেটা রয়েছে সেটাকে আমরা যোগ করলাম বিপি কমা সিপি, এবং যোগ করা হলো এবং বিপিকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এই পর্যন্ত। দেখো আমরা হচ্ছে বিপি আর সিপিটা আমরা টেনে নিয়েছি, তাহলে এপিটা আমরা টেনে নেবো এখান থেকে। এই যে বিপি যেটা রয়েছে সেটাকে আমি বর্ধিত করব, যেটা যেখানে ছেদ করবো সেটা নাম দেবো কি, দেখো ডি কিন্তু আমি নাম দিয়ে দেবো। এবার দেখো অঙ্কন পরিচিতি, এবং এখানে কী রয়েছে দেখো অঙ্কন, তারপর প্রামাণ্য বিষয়, তারপর হচ্ছে প্রদত্ত যে বিষয়টা সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা এটাকে দেখো প্রমাণ করব। তাহলে দেখো প্রমাণ, প্রমাণে কী রয়েছে দেখো ত্রিভুজ, এটা এখানে দেখো ত্রিভুজটা যেহেতু আগের পৃষ্ঠে চলে গেছে, আমি এই ত্রিভুজটা দেখো এখানে এঁকে নিয়েছি। এখানে দেখো ত্রিভুজ, অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, তার মধ্যে দেখো এ বি পি, এই যে ত্রিভুজটা রয়েছে এখান থেকে আমরা পাবো। এবার নেব এখান থেকে এ বি আর পি, এই যে ত্রিভুজটা রয়েছে, তাহলে ত্রিভুজ এ বি পি থেকে পাই। এই ত্রিভুজ থেকে দেখো কি রয়েছে, এই এপি আর বিপি যে কোনো দুটো বাহুর যোগফল কী হবে, তৃতীয় বাহুর তুলনায় বেশি, তাহলে এপি প্লাস বিপি গ্রেটার দ্যান কি, দেখো এবি। আমি কী লিখলাম, দেখো এই যে বাহুটা আর এই বাহুটার যোগফল কী হচ্ছে আমাদের এই এবি বাহুর তুলনায় বেশি, কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় কী হয়, বড় হয়। তাহলে আমাদের এই যে দুটো বাহুর যোগফল তৃতীয় যে বাহু ছিল তার তুলনায় কিন্তু বেশি হচ্ছে, এটা আমাদের 1 নম্বর দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে লিখতে পারো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর তুলনায় বেশি। এবার দেখো আরেকটা ত্রিভুজ এখানে দেখো, লক্ষ্য করো বিসিপি, এই ত্রিভুজটার কী হবে, এই বাহুটার যোগফল হচ্ছে বিসির তুলনায় বড় হবে। দেখো ত্রিভুজ বিসিপি থেকে পাই, দেখো বিপি প্লাস সিপি গ্রেটার দেন কি, দেখো বিসি ডট ডট দি 2 নম্বর। দেখো এখানে আরেকটা ত্রিভুজ রয়েছে এসিপি, ত্রিভুজ এসিপি থেকে পাই। এখানে কি রয়েছে দেখো, এই যে এসিপি তার হচ্ছে এপির সঙ্গে এই যে সিপির যোগফল কি এসির থেকে বেশি হবে, তাহলে এপি প্লাস সিপি গ্রেটার দেন এসি ডট ডট দিয়ে হচ্ছে 3 নম্বর আমি দিয়ে দিলাম। এবার 1 2 আর এই যে 3 রয়েছে এটাকে আমরা হচ্ছে যোগ করে দেব, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। এখানে দেখো তোমাদের একটি প্রমাণ কি বলা হয়েছিল, যে এপি প্লাস বিপি হচ্ছে এপি প্লাস, দেখো প্রথম যে প্রমাণ ছিল এপি প্লাস বিপি গ্রেটার দ্যান কি ছিল, দেখো এবি। এটা কিন্তু 1 নম্বর প্রমাণিত হয়ে গিয়েছে কি, দেখো এটা কিন্তু আমাদের অলরেডি প্রমাণিত হয়ে গেছে 1 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর যে প্রমাণিত রয়েছে সেটার জন্য। দেখো এপিতে প্রথমে 1 নম্বরে কী রয়েছে, এপি প্লাস বিপি গ্রেটার দ্যান, আগেটা লিখছে 1 নম্বর, 2 নম্বরে গ্রেটার দ্যানের আগে কী রয়েছে, দেখো বিপি প্লাস সিপি, এটাতে দেখো এপি প্লাস সিপি, দেখো গ্রেটার দ্যান আমাদের রয়েছে। এবার দেখো এখানে কি রয়েছে, দেখো এবি প্লাস বিসি প্লাস এসি, এটা আমাদের রয়েছে। এবার দেখো এখানের দিকে লক্ষ্য করে এই এপি কবার রয়েছে, দেখো এখানে একবার এপি, এখানে একবার এপি রয়েছে, কবার এখানে যোগ চিহ্ন, এখানে এপি এখানে এপি, দুটো এপি, এখানে বিপি এখানে বিপি, দুটো বিপি, এখানে সিপি এখানে সিপি, দুটো সিপি, তাহলে 2 আমি কমন নিয়ে এলাম, তাহলে এপি থাকলো প্লাস বিপি প্লাস সিপি, তাহলে এটা আমাদের হয়ে গেল। গ্রেটার দ্যান কি, দেখো এবি প্লাস বিসি প্লাস এসি। কিন্তু আমাদের কী ছিল, দেখো আমরা এটাকে ঘুরিয়ে লিখবো। এবার কী লিখবো, দেখো এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কী হচ্ছে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লেখার চেষ্টা করি তাহলে কী হচ্ছে, দেখো এবি প্লাস বিসি প্লাস এসি। এটা কী ছিল আমাদের, হচ্ছে এই যে মানটা ছিল এই মানটা কী ছিল, এই এবি প্লাস বিসি প্লাস সি এর থেকে এটা আমাদের বড় ছিল, তাহলে আমরা কী লিখবো 2 ইন্টু এপি প্লাস বিপি প্লাস সিপি। তাহলে এই যে মানটা এটা কি ছিল আমাদের এই মানের থেকে বড়, তাহলে চিহ্ন কী হয়ে যাবে আমাদের এদিকে হয়ে যাবে, অর্থাৎ লেস দ্যান হয়ে যাবে। এটা কিন্তু 2 নম্বর প্রমাণিত করতে বলা হয়েছিল, অতএব 2 নম্বর প্রমাণিত।
তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 5-এর দাগ থেকে 8-এর দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব। ধন্যবাদ।